তো ফিফথ ইয়ারে ভালো করার জন্য কীভাবে পড়াশোনা করা উচিত বা ফিফথ ইয়ার মেডিকেল সায়েন্সে কতটুকু গুরুত্বপূর্ণ। সো ফিফথ ইয়ারের পরে কিন্তু ফাইনাল প্রফেশনাল এক্সাম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রফেশনাল এক্সাম অফ MBBS অ্যান্ড অবভিয়াসলি মানে মেডিকেল ক্যারিয়ারের মধ্যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম। কারণ যদি কখনও ফাইনাল প্রফে খারাপ হয় তাহলে কিন্তু মানুষ 6 মাস পিছিয়ে যাবে। এটা খুবই ডিসহার্টেনিং এবং এটা যদি কখনো হয় দেন এই যে একটা ডিপ্রেশন কাজ করে এখান থেকে বেরোয় আসাটা অনেক ডিফিকাল্ট। সেখান থেকে MBBS পার্ট 1 করা, MD করা, ইভেন বিদেশি ডিগ্রি করাও সব কিছু ডিফিকাল্ট হয়ে যায়, নিজের মনের মধ্যে কনফিডেন্স অনেক কমে যায়। সো আমি বলবো ফিফথ ইয়ারে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে ফাইনাল প্রফটা আমরা একবারে সবগুলো সাবজেক্ট পাস করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, ফাইনাল প্রফের সাবজেক্টগুলো ভালো পড়ার বেনিফিট কী? ফাইনাল প্রফের সাবজেক্টগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সবচেয়ে বেশি ডিল করবো। ফাইনাল প্রফের সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোর যে কেস, এই কেসগুলাই অ্যাজ এ ডক্টর, আমি যে স্পেশালিস্টই হই না কেন, অ্যাজ এ ডক্টর আমাকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে ডিল করতে হবে। আমাকে আমার ফ্যামিলি মেম্বাররা পেশেন্ট থাকবে, আমি ইন্টার্নের সময় এই পেশেন্টগুলো পাবো। ইভেন পোস্ট গ্রাজুয়েশন করার পরও যদি প্র্যাকটিসে আমরা যাই, প্র্যাকটিস করার পরও কিন্তু আমরা সব পেশেন্ট স্পেশালিটির পেশেন্ট পাই তা কিন্তু না। অনেক কার্ডিওলজিস্টই আছে, তাদেরকে জেনারেল ম্যানেজমেন্ট করতে হয়, বা হলো একটা পেশেন্টের অনেকগুলো ডিজিজ আছে, আমাকে সবগুলো ডিজিজই ম্যানেজ করতে হবে। ইভেন সার্জিক্যাল ডিজিজ যদি থাকে সে সম্পর্কে পেশেন্টকে অ্যাটলিস্ট একটা ভালো অ্যাডভাইস দেওয়া যাবে যে আপনি এটা করেন। সো ফাইনাল প্রফেশনাল এক্সাম প্র্যাকটিক্যাল লাইফের জন্য মোস্ট ভ্যালুয়েবল এক্সাম। 3টা সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে। এখন কীভাবে পড়বো? তো এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য পড়ার একটা মেইন উদ্দেশ্য হলো যে আমার পরীক্ষায় পাশ করা। আরেকটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য হলো যে পরীক্ষায় ভালো করা, খুব ভালো করা, কারণ অনেকেই ভালো করতে চায় যারা অলরেডি প্লেস করেছে। সো কীভাবে পড়া উচিত? নাম্বার 1, কেস বেসড স্টাডি, মোস্ট ইম্পর্টেন্ট। আমার যদি মেডিসিনে প্লেসমেন্ট থাকে তাহলে মেডিসিনটা আমি এখন ভালো করে পড়বো, এবং মেডিসিনে আমি যে কেসটা দেখছি এক্স্যাক্টলি সেই কেসটা আমি ডেভিডসন থেকে যেখানে আছে সেখান থেকে রিভিউ করব। দেন আবদুল্লাহ স্যারের যে লং কেস শর্ট কেস আছে সেখান থেকে রিভিউ করব। অসপির বই আছে, অসপির বই থেকেও আমি সেই পয়েন্টগুলো রিভিউ করব। সো এই সিস্টেমেটিক স্টাডি আমাকে করতে হবে, প্রত্যেকটা সিস্টেম ধরে পড়তে হবে অলওয়েজ। এবং স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ডেভিডসন 24 হাতে রাখতে হবে, ম্যাকলিওর হাতে রাখতে হবে, আবদুল্লাহ স্যারের লং কেস অ্যান্ড শর্ট কেস হাতে রাখতে হবে। ইভেন আমি পছন্দ করি HN সরকারের বই, এটাও খুবই ভালো। HN সরকারের যে লং কেস এবং শর্ট কেস আছে সেটাও আমরা হাতে রাখতে পারি, কারণ এটা খুব সুন্দর করে সিম্পলিফাইড করে কেসগুলো গোছানো আছে। সো দোজ আর দ্য মেইন স্টাডি ম্যাটেরিয়াল। আর অসপির জন্যে অসপির পোস্ট গ্রাজুয়েশন অসপির কিছু বই আছে, সেগুলো আমাদের জন্য এজেন্সিয়াল না। আন্ডার গ্রাজুয়েট অসপির কমন যে বইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমাদের লাগবে। ইসিজির একটা ভালো বই কিনতে হবে, ফর এক্সাম্পল বাল্টাজার যদি কেউ কিনতে পারে, বাল্টাজারটা খুবই ভালো। ইভেন আন্ডার গ্রাজুয়েট লেভেলেও বাল্টাজার ইসিজি বইটা ফ্যান্টাস্টিক একটা বই। আর এক্সরে, চেস্ট এক্সরের বই পাওয়া যায় একটা খুব সুন্দর, এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, এক্সরে ওটা ওখান থেকে পড়তে হবে। আর অনলাইন অনেক রিসোর্সেস আছে, অনলাইন থেকে আমাকে যখনই আমি যে এক্সরেটা দেখি সেই এক্সরের ফিচারগুলো বড় ভাই যারা আছে তাদের সাথে ডিসকাস করতে হবে, এবং হলো সেটা অনলাইন থেকে দেখে নিতে হবে। আর ক্লিনিক্যাল ডিসকাশন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনের কোনো বিকল্প নাই। আন্ডার গ্রাজুয়েটে পেশেন্ট এক্সামিনেশন করে একদম ফাইন্ডিংস সব কিছু ইলিসিট করা হয়তো বা সবার পক্ষে পসিবল না, বাট স্টিল আমার চেষ্টা করতে হবে যে আমার মেথড যেটা, সেই মেথডটা ঠিক আছে কিনা। এবং মেথড চেক করার জন্য 2-3 জন মিলে একসাথে ওয়ার্ডে যেতে হবে, এবং ওয়ার্ডে যে কোনো একটা ভালো কেস যখন থাকবে সেই ভালো কেসটাকে আমার সবাই মিলে দেখতে হবে। ফর এক্সাম্পল একজন এক্সামিনার থাকবে, আরেকজন এক্সামিন করবে, এবং এক্সামিনেশন করার পরে সেটাকে প্রেজেন্ট করতে হবে এবং সেটা ক্রস চেক করতে হবে যে কী কী মিস হলো না হলো। সো এইভাবে আমি মেডিসিন পড়বো। সার্জারি পড়ার জন্য অবশ্যই আমাকে বেইলি ল্যাব পড়তে হবে, এবং আমার একটা পছন্দের বই ছিল SRB। তারপরে শাহিন স্যার, নূর হোসেন ভাইয়ের শাহিন স্যারের একটা বই আছে সিক্রেটস, এটা খুবই ভালো বই সার্জারির জন্যে। আর এসদাস তো ছিলই। সো এই কয়েকটা বই আমাদের রাখতে হবে। আর কেউ কেউ মাখনলাল পড়তো, তবে আমি বলবো যে মাখনলালটা ভালো বই, বাট এখানে অনেক কিছুই আছে যেটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের। But Secrets is a very good book. On a under graduation level, Secrets is more than enough for general surgery. আর ENTর জন্য তো তোমার ধিংরা আছে, আইয়ের জন্য আমাদের শামসুল হক স্যারের বই আছে, এগুলাই মোর দ্যান এনাফ। আর নেক্সট হলো গাইনি তো অবভিয়াসলি আমরা একটু ছেলেরা একটু কম পড়ি, আর আমাদের কখনোই টার্গেট থাকে না গাইনি। বাট গাইনিটা আমি মনে করি ফাইনাল প্রফে এটা আমার একটা মিস্টেক ছিল যে গাইনিটা আমি কম পড়েছি। গাইনিটা খুব ভালো করে পড়তে হবে, বিকজ কেউ যদি ফার্স্ট হতে চায় বা সেকেন্ড হতে চায় ফাইনাল প্রফে, তখন তাকে গাইনিতেও অবশ্যই ভালো মার্কস পেতে হবে, স্পেশালি যদি তার ফিমেল কোনো কম্পিটিটর থাকে। আর প্র্যাকটিক্যালি গাইনিতে আমাকে পড়তে হয়, কাজ করতে হয়। সো
ফর এক্সাম্পল উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকার সময় লেবারের কোনো কমপ্লিকেশন থাকলে দেখতে হয়। ফাইন। একটা জিনিস হলো পেডিয়াট্রিক্স সম্পর্কে বলে নিই। পেডিয়াট্রিক্সে আবিদ স্যারের বইটা মাস্ট, A to Z খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং পেডিয়াট্রিক ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো আমাকে ভালো করে করতে হবে। IMC এর বেসিক যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো আবিদ স্যারের বই অনেক কিছু দেওয়া আছে, বাট স্টিল আমাদের ডিপার্টমেন্ট থেকে যা বলে একটা সুন্দর শিডিউল দেওয়া থাকে, ওই শিডিউল অনুযায়ী আমি যদি পড়ি তাহলে আমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে। আর ডিসকাশনের কোনো বিকল্প নাই, অবশ্যই একজন স্টাডি পার্টনার থাকা ভালো, আর যদি নাও থাকে অ্যাটলিস্ট আমরা যখনই কোনো কিছু একটা পড়ছি চেষ্টা করবো বাকিদের সাথে শেয়ার করার জন্য। সো এইগুলো হলো আমার টিপস। ফিফথ ইয়ারে আমাকে এই টিপসগুলো ফলো করতে হবে। ফিফথ ইয়ারে খুবই ডেডিকেটেড থাকতে হবে। ফিফথ ইয়ারে কোনো ফাঁকিবাজি করা যাবে না। আর ফাঁকিবাজির এটা একটা বড় জায়গা, কারণ ফিফথ ইয়ারে কোনো আইটেম নাই, এই জন্য সবাই ফাঁকি মারে, কিন্তু ফাঁকি মেরে কিন্তু অনেকেই কিন্তু ধরা খায় ফাইনাল প্রফে গিয়ে। সো এটা করা যাবে না। আর ফিফথ ইয়ারের পড়াটা যদি ভালো হয়, ফর এক্সাম্পল যে মেডিসিন ক্যারিয়ার করবে তার যদি মেডিসিনের পড়াটা ভালো হয়, তখন কিন্তু ইন্টার্নশিপের পরপরই তার FCPS পার্ট ওয়ানটা এক চান্সেই হয়ে যাবে, তার মিস হবে না, বিকজ তার একটা খুব ভালো নলেজ থাকবে এবং ইন্টার্নশিপটাও সে খুব ভালো করে পড়বে। সো থিওরিটা তার ভালো থাকবে, সে অনেক বেশি কেস দেখেছে, সেই নলেজটা সে কেসের মধ্যে অ্যাপ্লাই করবে, সো তার নলেজ অ্যান্ড স্কিলটা খুব সাউন্ড হবে। আর আমার একটা ডেভিডসন কোর্স আছে, কেউ যদি ডেভিডসনটা ভালো করে পড়তে চাও ইউ ক্যান স্টাডি ডেভিডসন ফ্রম মি। আমার ECG কোর্স আছে, কেউ যদি ECG শিখতে চাও ইউ ক্যান ডো দ্য ECG কোর্স ফ্রম মি অ্যাজ ওয়েল। আর আমার মেডস্পার্কলস গ্রুপ যেটা আছে সেখানে রেগুলারলি আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি, বিভিন্ন ধরনের কেস দেখাই, ক্লিনিক্যাল এক্সামিনেশন পোস্ট করছি, বিভিন্ন ধরনের শর্ট ইনফরমেশন পোস্ট করছি, যেগুলো অবভিয়াসলি তোমাদের কাজে লাগবে, বিভিন্নভাবে কাজে লাগবে। আর তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু রেসপন্ড।